আমাদের লাকসামে বাড়ি, নাম করলে তো গীবত হইয়া যায়, তারপরও ভুল ধরে দেওয়া এটা গীবত না। যারা ভুল করো আমরা ভুলটা ধরে দিচ্ছি, আমরা তার গীবতের জন্য না। এই তার নাম হলো কি, রফিকুল্লাহ আফসারি না গাফসারি, গীতা জানি না, এদের কথায় বোঝা যায় এতে আসলে বাদাই না। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ফতে না ভুলে তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা, তোমার মেহের বাণী আল্লাহুম্মা। আওয়াজ করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফি করে দাও ও গো আল্লাহ, মাফি করে দাও ও গো আল্লাহ, নূর নবীজির খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসার মধ্যে যখন হিংসা ঢোকে ওটার মধ্যে শয়তান কাজ করে। আল্লাহর হাবিবকে নিখুঁত ভাবে ভালোবাসতে হবে। রাসূল 1450 থেকে 1500 বছর আগে বলেছেন, জ্বলন্ত কইলে হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। এখন এমন একটি সিচুয়েশনে আমরা আছি, বহু লোক নামাজ পড়ে কিন্তু সুদের কারবার ছাড়ে না। প্রত্যেক ঘরে ঘরে সুদ আছে কি নাই? সুদ মানে কি? কিস্তি। তো কিস্তি মানে কি? কদু আল্লাহ। এটা কি দুইটা? আপনারা বুঝতে হবে, কদু আল্লাহ এটা কি দুইটা? একটু জোরে বলতে হবে, কদু আল্লাহ দুইটা একই জিনিস, নাম চেঞ্জ। সারা দেশ ভরে গেছে কিস্তিতে, হুজুর দিয়ে দোয়া করাইবেন, দোয়া কবুল হয়, আল্লাহ কৃপণতা করে না। আল্লাহ তো রহমান, সবার দিকে মাওলা দয়ার নজরে তাকায়। কিন্তু আপনি নিজেকে নিজে পরিবর্তন যতক্ষণ না করবেন, ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, জালালি সাহেব, মুজাহিদি সাহেব যতই দোয়া করো আপনি রহমত পাবেন না। মাগরিবের সময় চা দোকানে চার আড্ডায়, একাতে চার কাপ আর একাতে বিড়ি, কথা বলেন না কেন? এশার নামাজের সময় আড্ডা দেয় টেলিভিশনের সামনে, ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে মিলে, আসর যায় ফুটবল খেলার মাঠ। অথচ সালাত, যেটার কথা আল্লাহ কোরআনে 82 বার বলেছে। আপনারা আজকের ঘর করে মানুষ যেভাবে সুবহানাল্লাহ করলেন, আজম গরমে 30 বছরের বুড়ো হয়ে গেছেন একবার। আরে তাকবীর, আরে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এই মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব জিন্দাবাদ।
প্রশ্ন হলো, আমি আপনাদেরকে একটাই কথাই বলবো, আমি আজকে ওয়াজ করার জন্য এখানে আসিনি, কারণ এই মাঠটা আমার মুর্শিদ কেবলা গাজী আমির ইসলাম জালালী হুজুর কেবলার তৈরি মাঠ। মেয়ে তো জালালী না, মেয়ে জালালীর সওয়াল হয়। এখানে আমি আর কি আলোচনা করব? আমার টার্গেট হলো মাঠটা ভরট করে দেওয়া, তাহিরি ভাই ওয়াজ করবে, কথা বলেন না। তবু মুজাহিদি ভাই একটা কথা বলছে, ওটার উপরে কিছু কথা বলে যাব। আমি তো গুনাহগার, আমি আসলে এত এলেমে নাই, স্টেজে উঠেছি এটা আমার মুর্শিদের দয়ার বিনিময়। কথা বলতে জানিও না, তবু আসলে মুর্শিদের নজরে মানুষ দাওয়াত করে, বিভিন্ন জায়গায় যায়। তো কে কখন মরে যাবে এটার কোনো গ্যারান্টি, কিন্তু আমরা সুন্নিদের মধ্যে হিংসাটা কমে না। যদি হিংসা না থাকতো তাহলে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত যাইতে আমাদের সমস্যা হইতো না। আমাদের ঠেলাঠেলি সব জায়গায়, দরবার নিয়ে, এই দরবার ওই দরবারকে দেখতে পারে না, এই ভাই ওই ভাইকে দেখতে পারে না। ওরা হিংসা করক, আমি হিংসা থেকে মুক্ত থাকি। তো যার আসলে এটা বড় না, আমার ছেলে হোসেন, স্বর্ণকার হোসেন, আরো মাসখানিক আগে আমাকে বলছে, বাজান যেমন আপনি একটা ব্যবস্থা করে দেন। তো ভাইজানকে আসলে আমি ভালোবাসি, আমরা একসাথে ওয়াজ করি, উনিও আমাকে খুব মহাব্বত করে। আরো আধা ঘন্টা আগে বলছে চান্দিনা পারিস। তো আজকে তো জানেন খোলা আকাশের নিচে উনি আসলে মাঠে একটা ফোঁটা জায়গা থাকবে না। ওনার নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি, যেটা সুন্নিয়তের গৌরব। ওনাকে নিয়ে হাজার মানুষ টল করে, ভিডিও ম্যানেরা ভিডিও বানায়, হাজার লোক ওরে দিয়ে চলতেছে। এরপর ওরে ভন্ডা কইয়া ওয়াজের টাইমে ব্যাগের সামনে বসে। এটি হলো আন্তর্জাতিক মুনাফিক। মুনাফিক কিছু চিনেল না, আমি জালালের খুব ভালোবাসা না, পিছিয়ে দেখলো কি ওয়াজ করবে, সামনে গেলে মোসাবা সালাম ফাউদরি সালাম করে। আমি যাকে দেখতে পারি না তারা সালাম দেওয়ার তো দরকার নাই, ওয়াইয়াকুম ওয়াইয়াহুম, তারা দূরে রাখো, তার থেকে তুমি দূরে থাকো। আমার জ্ঞানে গলে সুন্নি ভাই বাবার আর গানে বাবা কথা না, আমরা নবীর উম্মত। কার উম্মত? আমার নবীকে আগে চিনে নেন, জেনে নেন, জিকির করাম একটু পড়ে, জিকির দিলে মানুষ চলে যাবে। কেউ খারাপ লাগতেছে? কিন্তু জ্ঞানে গণি সুন্নি ভাই বাবারা জানি না রে কার জন্য জানি আজকে জীবনের শেষ মাহফিল। হয়তো আমি জালালির জন্য হতে পারে। এই অঞ্চলে আমি যেই দিকে তাকাই আমার আব্বা জানের কদমের আওয়াজ শুনতে পাই। এমনও ঘরে আছে যার ঘরে যায় নাই, বহু লোকের বিভিন্ন মুসিবত দূর করছে। কথা কথা এখন ওলি আল্লাহ তো বিশ্বাস করে না, রহমত আমরা পাইমু কেমনে? ওলি আল্লাহর মাজার ভাঙে, ওলি আল্লাহরে বন্ডা কয়া গালি মারে। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। ওলি আল্লাহর আলোচনা না, তোমরা যে নামাজ পড়ো এই নামাজ কোন পয়গাম্বর এই দেশে আনে নাই। আর কথা বলে না, সালাতের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, শহীদানদের কথা একবার, ফর্দার কথা একবার। খুব খেয়াল করবেন। এইভাবে বিভিন্ন আলোচনা, জিকিরের বার কয়েকবার, জিকিরের বার কোরআনে বলেছে, কিন্তু আমার নবীর নাম কোরআনের মধ্যে 24,000-এর উপরে। এখন আমি জালালি যদি কই, হে জ্ঞানী গণী সুন্নি ভাইয়েরা, নামাজ 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 নামাজ, সালাত সালাত করেন, কয়জনে সঠিক সালাত করেন? জালালি যদি এখন ধরে আল্লাহর কসম স্টেজে মিছা কথা কওয়া যাইব না। যারা মিডিয়া লোক আছেন তারা আপনারা কথা শুনবেন, আমি কোরআন দিয়ে ব্যাখ্যা দিব, কোরআনের বাইরে একটা কথা বলবো না। এখন আপনাদেরকে আমি যদি বলি, যারা বায়াত গ্রহণ করছেন তারা বাদে সবাই কি মুসলমান নেই? কথা বল না, কি তাকে হিন্দুর সামনে বসি নেই? ওয়াজের উত্তর দিবেন। এখন আমি প্রশ্ন করলাম, বায়াত হয়েছেন যারা, অঙ্গীকার করছেন যারা, শপথ হয়েছেন যারা, তারা বাদে যদি কই আপনারা মুসলমান হয়েছেন না, আপনারা কইবেন হুজুর আমরা তো মুসলমান, এটা আবার কি প্রশ্ন করলেন? আমি কইব না,
হুজুর বুঝাইয়া দেন, বুঝানোর জন্য এখানে আসছে। আনকমন আলোচনা, যেটা করি নাই এটা করার জন্য আসছি। শুনতে রাজি আছেন নি? ঘুমাই আনা সজাকে সজাগে স্যার, সামনে কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন, আমি দেখতে এলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এবার কোন আমি ওয়াজ করে যাইমু, আমরা সকালবেলা যদি কোন বুঝি নাই, এই জন্য জালালি কইছে সোনার জীবন বিফলে গো আমার সোনার জীবন বিফলে কামলিওয়ালা আপনায় না পাইলে। ঠিক কিনা? নবীর পাওয়া এত সস্তা না। এখন যদি কই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত খোলেন, হে মুসলমানেরা, আপনারা যে মুসলমান দাবি করেন, বায়াত অন্যায়, কয় বাপ থাকতে মা থাকতে বায়াতের দরকার নাই, চাই কালিয়াপুরি, চাই শাহপুরি, চাই ভান্ডার শরীফ, যে দরবারে বায়াতেছেন, বায়াত ছাড়া যতগুলো লোক আছেন একজনও কিন্তু মুসলমান না। কেন? মুক্তবে মুসলমানের নিয়তে আপনারা কালিমা পড়েন নাই, শিকার নিয়তে পড়ছেন। তো শিকার নিয়তে পড়লেন, এটা তো শিকার জন্য। মুসলমান যে হইবেন কেমনে? এই জন্য বায়াতে রাসূল, বায়াতে খোদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বায়াতে রাসূল, বায়াতে খোদা। আমি আয়াতটার কথা বলে দিচ্ছি, আপনারা বুঝবেন। আল্লাহ কয় মুসলমান না হইয়া মরো না। এখন এই জন্য নবী জানে ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরি, যুক্তি তর্কে সরল মনাই লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। খারাপ লাগে আপনাকে? কষ্ট হচ্ছে? এখনো মূলা আয়াতের ওয়াজে যাই নাই, মানুষগুলো বসাইতেছি। শাহিন যেহেতু আসছো, মাইকটা ধরে একটু জিকির করাইয়া কলমটা তাজা কইরা জিন্দা করে এরপর ওয়াজ। আইন না আইন না আইন না আইন না আইন না আইন না। আমার মৌলা কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মৌলা কত দিন বাকি, মাশাআল্লাহ। আইন না আইন না আইন না আইন না। মৌলা কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তের দিবে দৌড়ে, তখন আমার মনা বাবাই করবা লঙ্কা লোকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, মাশাআল্লাহ। যেমন করেন মরণেরই কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে রে বল কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। জবান করেন
আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলের দেখো আদম তো সামান্য নয় মাহওয়া কোরআন হাদিস খোলের দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিপারাতে বনিয়াছেন পাকো যাতে বনিয়াছেন পাকো যাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খোলের দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস খোলের দেখো সামান্য নয় আল্লাহ 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 ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে জালালি ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মোর সেই দৌড় তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আরিয়া রে মাশাআল্লাহ আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সাওয়া আরে রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে ও পানের মোর সেই দৌড় তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আইয়া রে মাশাআল্লাহ চাই না আমরা রাজা বাদশার চাই শুধু দেখতে জালালি মাওলার বউ আমার মন জানে যা মিজানি আমার দিল জানে যা মিজানি আমার মা লাইলা গো কলঙ্কের নেই আমরা রাসূল নামের ভিখারি আমরা জালালির প্রেমের ভিখারি আমার মা লাইলা গো কলঙ্কের নেই মারহাবা যেমন করে আল্লাহ 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 তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালা কি দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার নাইলা গো কলঙ্কের নেই মাশাআল্লাহ আল্লাহ আসল তোরি দন্দের নিও পাইয়া দয়াল জালালে শুনছো তুমি বব পারের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ ও জালালি বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা মারে দ্বিগুণ মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল জালালে শুনছি তুমি বব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব নাই
রে বান্ধব নাওয়া হাওয়াই বান্ধব নাওয়াই রে রোজ হাসরে রাসূল বিলে রোজ হাসরে রাসূল বিলে আপন বলতে কেহ নাই আমার বান্ধব নাওয়া হাওয়াই বান্ধব নাওয়াই রে আমার বান্ধব নাওয়া হাওয়াই বান্ধব নাওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব নাওয়াই রে বান্ধব নাওয়া হাওয়াই বান্ধব নাওয়াই রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে শুকরান আল্লাহ পাকের দরবারে। আসলে জিকির কোরআনে প্রেমিক যারা তারা দোকানে থাকতে পারে না, ঠিক কি? মানুষ তো মাগরিবের পর এসার পরে পাগলা আসবে, অপেক্ষা অনেক লোক। জানি না এই মাঠে আর তাহিরি বেকে আসছে কিনা জানি না, তো ফার্স্ট যদিও চান্দিনের ভিতরে অসংখ্য বার আসে, কিন্তু আপনাদের এই বিশেষ করে বর করি ফার্স্ট। আগামীকালকে এই যে আজকে দুটা মাহফিল তাহিরি ভাইয়ের সাথে, আমি এখান থেকে সিলেট চলে যাব, কারণ কালকে তাহিরি ভাই আমি হবিগঞ্জ মাহফিল, ওটা আমার রাখা। এরপরের দিন আবার শুক্রবার আপনাদের এই মৈসেল বাজারের পাশে পশ্চিমে বামুটিয়া আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি ভাই, টানা 3 দিন তার সাথে বললাম। তো যাক, এটা মাওলা রাখে, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে? হিংসা করে কোনো লাভ নাই, যাকে হিংসা করবে আল্লাহ তাকে উঠাবে। তা আমরা মুসলমান যে আসলে হতে পারি নাই, এতে সারা পৃথিবীতে প্রমাণ। কেন? ইরানের মতন রাষ্ট্র একা লড়তেছে ইহুদিদের সাথে, কথা বলে না কেন? যদিও তারা শিয়া হয়, তারা রসুল মানে, মিলাদ মানে, কিয়াম মানে, কোরআন মানে, কিন্তু ট্রাম্প মিলাদ তো দূরের কথা, খোদায় মানে না, কথা বলে না কেন? এখন জাজিরাতুল আরব, সৌদি আরবকে নবীজি দোয়া করে নাই নজদের জন্য, হাত তুলে নাই নজদের জন্য, কারণ জানে এখান থেকে ইসলাম ধ্বংসের শিং গজাবে। এই নজ হলো রিয়াদের রাজধানী, ওখানে সর্বপ্রথম বোম মারছে কুত্তাগো গাড়ির মধ্যে। তারা তো কুকুরের চেয়ে খারাপ। এখন যদি আমি দলিল দিই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কোরআন কয় কিতমির কুকুর আসাবা কাপকে ভালোবেসে জান্নাত পেয়েছে। আপনারা জন্য সাইয়েদ সাল্লাল্লাহু জিন্দা লাশ। আর একটু সুবহানাল্লাহ বলেন না। এতগুলা মানুষ, মানুষের প্রেমে, মানুষের আওয়াজে ওয়াজ বক্তার আসে, কথা কম না করে। এখন আমার প্রশ্ন হইল, জালালি ভাইটা কি কইলেন? কুত্তা বুঝি তাগতুনো দামি, 100 বার দামি। কুত্তা যদি আল্লাহর ওলি 7 জন আসহাবে কাফকে ভালোবাসা আল্লাহ দেওয়ার ডিগলার কোরআনের দ্বারা জান্নাত পাইছে, আমরা দেশের কানার ঘরের কানার নামাজের ওয়াজ অসংখ্যবার করবো, এমন সুন্দরভাবে করে, কইরা মিলাদ মানে না, কিয়াম মানে না, মসজিদে ফোলা বলৎকারের মধ্যে ধরা খায়। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি তাদেরকে দুনিয়াতে না আলো ফরকানা না আলো। এই মুসলমানেরা, আল্লাহর কোরআনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কইছে, তোমরা মুক্তবে কালিমা পড়ছো শিকার জন্য, অঙ্গীকার করছো, আবদ্ধ হয়েছ, কিন্তু সঠিক মুসলমান হওয়া হইলে হাতে হাত রাখা। কারণ আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বাজান রাগ করিবেন না, এই মুহূর্তে মারা যান, ছেলে মেয়ে বউ বেটি কেউ আপনার আপন হবে না। নামাজ যে পড়লেন, রোজা যে রাখলেন, হজ যে করলেন, আমার উত্তর দেন, এজিদও তো নামাজ পড়ছে, এজিদের রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। পৃথিবীর কোন মুনবী এজিদরে জান্নাত ডিগলার দিতে পারবে না। হায় হায় হায়, উপায় নাই। হায় হায় হায়, আহলে হাদিসরা তো গুমরাহির মধ্যে 1 নম্বর কাতারের দল, যাদের জন্মে ডিস্টার্ব উতুল্লিম বাদা জালিকা। আল্লাহর কোরআন কথা কথা কথা, ইসরাইলের দালাল, ওরা দালাল না,
শুধু ওরা প্রস্রাব খায়, গু খায়, পায়খানা খায়। নাউজুবিল্লাহ। এদের কথা মুখ দিয়ে কইল মুখটা নাফা কইয়া যাইবে, এত খারাপ। হুজুর এরা কি মুসলমান না? না মুসলমান না। কারণ তারা তো মাযহাবে মানে না। মাযহাব না মানলে নামাজ হবে না। কারণ ওয়াক্ত সময় ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আর কামা হাকাম 13 ফরজ। কথা কন না কেন? তুমি ওয়াক্ত যদি টাইম নির্ধারণ করো তাহলে আমাদের দেশের হাজীগঞ্জের মতন একদিন আগে ঈদ করে বইতে হইব। আসেনি এ দেশে? বুঝছিলাম এই বাংলাদেশে তো দলের অভাব নাই, 3 দিন আগে করছে। ঠিক আছে, তো তারা তো ইমানদার দাবি করে। উপায় নাই, উপায় নাই। কবর চিন্তা একটা মানুষের অন্তর নাই। হায়রে জীবন গুনায় গুনায় গে এলো রে, বলেন হায়রে জীবন গুনায় গুনায় গে এলো। কেমনে? সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবা তুমি গো, কয়বরের জিন্দেগি রে, হায়রে জীবন গুনায় গুনায় গে এলো রে। চা দোকানে বইয়া সার আড্ডা করেন, খেতটা কার ভালো এবার দান হইতেছে এই ব্যাপারে আলোচনা। কথা বলে রোদে জ্বললে গেছে আলোচনা, রসুল নিয়ে আলোচনা নাই, নামাজ নিয়ে আলোচনা নাই। সলাতের এত দাম মাওলা আলীর ফায় না। কাটা ঢুকছে না তীর ঢুকছে, আলী নামাজে দাঁড়াইছে, আমার নবী কই এবার আলীর তীর খোলো। যিনাকে শের খোদা মাওলা আলী মুশকিল বলা হয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। শয়তান তো খোদা রে, বাংলাদেশ সারা সব রাষ্ট্রে আমার ভাড়াও কেন? কয় আমার তুনো টুপিওয়ালা শয়তান বাংলাদেশে আছে। আমার মাথায় টুপি নাই, আমার দাড়ি নাই, আমি জীবনে পারি নাই একটা রাকাত নামাজ কমাইতে। বাংলাদেশের আহলে কবির শয়তানেরা 20 রাকাত থেকে 12 রাকাত কমায় 8 রাকাত আনছে। এদের মতন না আলো তোলা শয়তান পৃথিবীতে নাই রে। টেলিভিশন দখল করবে, বড় বড় মন্ত্রী পাওয়ার তারা দখল করবে রে, কিন্তু ইমানি পাওয়ার দখল করতে পারবে না। যে আশেক রাসূল ইমানি পাওয়ার নিয়া কয়বরে যাইব, আল্লাহর কসম নবী ঘোষণা দিল সব পর হইয়া যাইব। ইমানের পাওয়ারে আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। গভীর মনোযোগ। এবারে নামাজ কেমনে আসলো? ভাগ্যবান। কুরআন বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত খারাপ কাজ থেকে নামাজ তোমারে ফিরিয়ে রাখে। এখন হয়ে গেছে উল্টা। কথা বলা হুজুর কেমনে নামাজও পড়ে সুদও খায়? আসেনিও। নামাজও পড়ে মানুষ ঠগায়, এটা কোন নামাজ? কারণ তে তো মুসলমানে হয় নাই। নামাজ হলো ইমানদার মুসলমানের জন্য। হুসাইন যদি কইতে পারে একটা নয় দুটা নয় রে, 133টা ছুরির জখম লইয়া 21টা বল্লমের আঘাত লইয়া যদি বলতে পারে আমার মাওলার কুদরতি কদমে 2টা সেজদা দেওয়ার সুযোগ করে দাও রে, একটা সেজদা হুসাইন দিতে দেরি। আল্লাহ গায়বী ভাবে কই ইমাম হুসাইন আপনি তো 8টা জান্নাতের যুবকের সরদার, একটা সেজদা দিবেন আপনার নানার উম্মতের কোটি 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 উম্মতের বেড়া পার। আর একটা সেজদা যদি আপনি এখন দেন আমি কারে দোজক দিব? ওই সেজদা এখন আপনাকে দেওয়ার সুযোগ দিতাম না। কাল হাসরের ময়দানে সকল আম্বিয়ারা কইব নাফসি আল্লাহ নাফসি আল্লাহ আল্লাহ। শুধু একমাত্র ওয়ানলি ফর ওয়ান আমার নবী, যাকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, সাকায়াতুল্লাহ, বরকতুল্লাহ, রহমতুল্লাহ, কুদরতুল্লাহ। ওই দয়াল নবীর পাওয়ার কি শুনে নাও। 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক আমার নবীজি ছাড়া সবার জন্য মুজিজা, সবচেয়ে বেশি মুজিজা আমার নবী ছাড়া পাইছে। ওনার নাম হলো মুসা কালিমুল্লাহ। একটু চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এখন এই আলোচনা যদি করি আপনার আশ্চর্য
ফাঁকি দিবে লাগবে না, 10 দিন বসলে শেষ করা যাবে না। একবার বললাম আমি জ্বালালি না, আমার মুর্শিদ যার দিকে নজর দিছে তার সিনেটা এলেম হয়ে গেছে। কারণ মোল্লা কাজিমউদ্দিন এমন একজন আল্লাহর ওলি যিনি থুতু দিয়েছেন নাতিরে, থু খা সব খা, এটাই এলেম। এটা কোনো মাদ্রাসার এলেম না, নবীজি কোনো মাদ্রাসায় পড়ে না, আবু বকর পড়ে না, ওমর পড়ে নাই, এটা এলমে নদুনি বলা হয়। সরাসরি যে মাওলা থেকে পাওয়া যায়। শরীয়তের মোল্লারা ফইরা নবীরা আমার মতন কয় কি কয় না, এই বলার দাম আসেনি তো বুঝা নিবেন। ওই শরীয়তের মোল্লার কথা আমি জালালি বলি না, আমি বলি কার কথা বাবা শুনে নেন। এবার মুসা কাজী মোল্লার সবচেয়ে 1 নম্বর মুজিজা ছিল হাতের লাঠি। 2 লক্ষ মতান্তর 1 লক্ষ, অথবা 1,24,000 নবী রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা আমার নবী ছাড়া মুসা কাজী মোল্লা, ওনার ছিল 1 নম্বর মুজিজা হাতের লাঠি। এই লাঠির এমন পাওয়ার, সাগর মাঝখানে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত। এই লাঠি দিয়ে গুতা মারলে ফাতর দিয়ে পানি বাইরে দিতেন। এই লাঠি জমিনে রাখলে সাফ হইয়া বড় বড় পোকামাকড় খেয়ে ফেলতেন। এই লাঠির এত পাওয়ার ছিল যেটা রাত্রের বেলা টর্চ লাইটের মতন আলো দিতেন। আর আল্লাহ কয়, ও বন্ধু জালালউদ্দিন সুয়ুতি মাকদমা, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যাকে হাদিসুল হাফেজ বলা হয়, তিনি শুধু হাদিসুল হাফেজ না, তিনি আমার নবীর 75 বার স্বপ্ন দেখছে। আমার নবীর কেউ যদি একবার স্বপ্ন দেয়, আল্লাহর কসম তার জন্য জাহান্নাম হারাম। আচ্ছা, এই নবীর জাহান্নাম হারাম আমি আপনি দেখলে, এতই নবীজির যদি এতের মতন মৌলবি তার মতন আপনারা কিন্তু এতে যদি ফায়খানা করে, মাসি কইব আল্লাহ তার ঘুম মধ্যে আমার বসয় না মিষ্ট করতাম পারি। সে যদি তার মতন আমার নবী তারে কইন একটা ফেরকে জালালি কইছে, তুই একদিন বিশ্রের মধ্যে ফস্তাব করে দিস, বেডি করবো আল্লাহ ফানার মতন এত গন্ধ। আমার নবী ফস্তাব করেছে, মাইমান শরবতের গ্রান্তে ঘুম ভেঙে খেয়ে ফেলেছে। হায় 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 হায়, খেলা খিরে নবী। রসুল ছিল না, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। খালি একটাই জানে, জাকাতের টিয়াইলে আগে বাগে হাজির। কথা কন না কা, কোরবানির ঈদ আসতেছে, জায়গা জায়গা লিস্ট করবো কারা কারা কোরবান দিব। কাদ্দারা সিন্নি খাইলে মোল্লা চিল্লা না। প্রশ্ন শুধু একটাই করে যাবো আজকে আপনাদেরকে, যদি রসুলকে পেতে হয় ইমানি চেতনা লাগবে। এখন আপনারা বলেন এই এলাকাতে ইমানদারের দাবিদার অভাব নাই, যদি সবাই আসে মাঠে কি জায়গা হবে? তো এই জন্য তো বলছে ওই যে 73 দল 72 দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। সুবহানাল্লাহ। এখন নামাজের গুরুত্ব কেন বললাম? আমরা তো ইমানদার যারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, প্রত্যেকটা পীরের অনুসরণে নামাজি এবং ওজিফা আছে কি নাই? আছে। কিন্তু থাকা সত্ত্বেও চা দোকানে আড্ডা মারে কি মারে না? এদের ফাঁসার মধ্যে আগে ফিদা হবে। কারণ ইচ্ছে করে নামাজ ছাড়া, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ কইছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজখ। ঘোষণা কার? আল্লাহ। ভাগ্য মা 80 হোক বা দোজখ যাকে বলা হয়। আমরা কত নামাজ ইচ্ছে করি, ফ্যাট ব্যথা হলে নামাজ ছেড়ে দিই, মাথা ব্যথা হলে নামাজ ছেড়ে দেয়, চা দোকানে একটা ভালো কথা উঠলে নামাজের সময় আড্ডা চলে যায়। কথা কন না কেন? কিন্তু এটা তো ঠিক না রে বাবা। নামাজ তো তোমার আমার জন্য সালাত, এই সালাতের জন্য পাগল হইয়া তাহাজ্জুদের বিছনায় কোন বান্দা যদি কান্দে, হান্নান মান্নান নামে তোমার আল্লাহ আল্লাহ ও আল্লাহ, সামিউন বাসির নামে তোমার আল্লাহ আল্লাহ, রহিম রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। কো বান্দারে, ওই তাহাজ্জুদের বিছনায় নামাজ পড়ে যখন আমি আল্লাহর কাছে হাত তোলা দিয়ে কাঁদবা, তোমার চোখের পানিটা নাকের আগায় আসার আগে আমি তোমার রহমতের কোলে তুইলা লইব। বান্দার কাছে যদি 10 টাকা চান, বান্দা চেহারা কালো হয়ে যায়।
যদি বাজার যায় বাবা আমার 10 টাকা দেয়, কেউ আমার কাছে নাই, ফকর ভর্তি টাকা, কিন্তু কথা কথা করে। কিন্তু আল্লাহ কয় বান্দা বেজার হয় আমার কাছে যদি না চাস, আমি আল্লাহ বেজার হইয়া যাই। ইনি তো আমার রহমান মালিক, ইনি তো আমার খোদা। আল্লাহর কাছে চাইবেন। আজকে জালালি একটা কথা বলে যায়, ওই জালালউদ্দিন সুইতি কয় মুজিজা মুসা পাইছে মাত্র 7টা, সব নবীর চেয়ে বেশি। কিন্তু আমার নবীর মুজিজা জাননি কত? আমার নবী মুজিজা পেয়েছে 1000-এর উপরে। আরো জোরে 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 জোরে। আর আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দে নবী যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কয় শুধু নবী মুজিজা এটাই না, 1000 না, আমার নবীর মুজিজা ছিল ৬৭,০০০-এর উপরে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? জালালউদ্দিন সুয়ুতী আমার নবীর 1 নম্বর মুজিজা হলো আল্লাহর কোরআন। হায় হায়, আমাদের দেশের এক জাত সূরা আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আর কথা কেন করে? এখন আমরা করে প্রশ্ন করি, এই যে লাইট গুলা জ্বালাইতেছেন, যেখান থেকে কালেকশন দিছে, লাইন যদি কাটতে দেয় এটা লাগে কোরআন শরীফের আয়াত লাগবে? কোন না যে হুজুর এটা কোন ফারাক আছে? দলিল নবীর বেলা খালি দলিল দোকান, নবীর বেলা দলিল শেষে আবু জাহেল। আমার কথা কোন করে? নবীর বেলা আবু বকর দলিল চায় না, আবু বকর কাছে সাদ্দাত ইয়া রাসূলুল্লাহ সত্য বলেছেন। ইনি 1 নম্বর। আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবাসা কাছে শুইল যাইয়া তোমরা দেখো না, মদিনা মদিনা আসে কমনিনের কিসের 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 ঠিকানা? আরে আসে নামাজের কথা কইছি, রোজার কথা কইছি, বুঝছে না? হায় হায়, কালো হাফসি বিলালি, হায় হায়, আশেক কারা কর শুনে নেন। আমরা এমন আশেক হয়েছি, নবীর মাহফিলের কথা শুনে চা দোকান আড্ডা মারি। নবীর মাহফিলের কথা শুন না আমি আপনি এখানে গুজব করতেছি, আশোক না তাহির হিসাব। আর বাবা, এক এক ফুলের এক এক গ্রাম। আমার ভাগবাবা যে আলোচনা জানা, আমি এমন আছে এটা আমি জানি না, আমার কাছে নাই। কথার কথা, আবার আমি যেটা জানি ওনার কাছে এটা নাই। কথা কর না, ফুল এক কিন্তু গান ভিন্ন। আলেম আলেম তাহিরি ভাই আসবে, আলোচনা শুনবেন। এখন থেকে যদি মাঠ কানায় কানা পড়তে হয়, রহমতের মতন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মতন আল্লাহ রহমত দিয়ে আপনাকে আমাকে ভরপুর করে দিচ্ছে। আমরা চোখে দেখি না, কারণ চোখের মধ্যে তো আমাদের ব্যাটারি নাই, চশমা নাই। ডাক্তারের কাছে গেলে পাওয়ার কমলে চশমা লাগান কেন? চোখে গোলাটা স্পষ্টভাবে দেখার জন্য। আর চোখে যদি চোখ যদি এলমের চোখ, বেলায়েতের চোখ, কলবের চোখ যদি খুলতে হয়, মুর্শিদের গোলামি করা, মুর্শিদ থেকে রহমতের নজরের পাওয়ার চোখ খুলতে হবে। আসেন আমার এই আলোচনা না, জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেন আমার নবীর 1 নম্বর মুজিজা ছিল আল্লাহর কোরআন। এখন এই কোরআনের আলোচনা যদি করি আমি 10 বছরও শেষ করা যাইতো না। জালালউদ্দিন সুয়ুতী আমার নবীর মুজিজা 2 প্রকারের। 1 প্রকার মুজিজা ছিল আসমানি, আর 1 প্রকার মুজিজা ছিল জমিনি। এখন 2 নম্বর মুজিজা কি? ওই কোরআন রে যদি আমি বলি, কোরআন রে তোমার এত দাম কেমনে হইল? তুমি যে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বাজানো, খুব মনোযোগ নিয়ে বসে যাইবেন, কারণ আমরা নবীর গোলাম, আমরা নবীর পাগল। ফির ধরেছি, মুর্শিদ ধরেছি। এই অল্প সংখ্যক মানুষের মুর্শিদের কারণে রাসূলের কদমে যেতে পারবেন। যার মুর্শিদ নাই, যার ফির নাই, তার ফির হয় শয়তান। এখনো সময় আছে, ভাইতে রাসূল গ্রহণ কইরা নিজের জীবন মুর্শিদের কদমে বিলায়া দেন। কিন্তু দুনিয়াবি কাজ কইরা দুনিয়ার প্রতি ফানা হইয়া মানুষ স্টক করে টাকার জন্য, মানুষ স্টক করে বাড়ি গাড়ির জন্য। বাইরে জায়গা লয়ে গেছে, কথা শুন না, স্টক করে মরে গেছে, টাকার ভাবার চলে গেছে। যদি আজান পড়ে, আজকে হয়তো জামাত এখানে কয়টা দিবা আমি জানি না, আমি অল্প সময়ের ভিতরে ছেড়া দিচ্ছি। একটু হচ্ছে নালাই শরীফ, এটা আপনি নিজের বুক পকেটে রাখবেন, অথবা মাথার ভিতরে সেলাই করে রাখবেন, বালিশের কাভারে রাখবেন। বিভিন্ন খারাপ রোগ থেকে আল্লাহ নালাইন শরীফ, যে নালাইন আরশ মহল্লা যাওয়ার পরে আরশ কেছে আল্লাহ তোমার বন্ধুর জুতার দুলি আমার গায়ে লাগাইয়া দেয়। আরশের চেয়ে নবীর জুতার কোটি গুণ দাম বেশি। কারণ দুলা যদি লাগানোর জন্য আরশ পাগল, এটা যার কাছে রাখবেন বিভিন্ন রোগ জন্য, স্বপ্নদোষ বলেন, বিমার বলেন, ফেসার বলেন, আল্লাহ এটা রসিলাতে খাতিরে কমাই দিবে। কারণ কোরআন সত্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ রহমত বলেছেন, ওই রহমত হিসেবে আজ 20 টাকা আপনারা নিয়ে যাবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা একটু একটু সময় আমার দিবেন, আমি টাইম হলে ছেড়ে দিচ্ছি। এবার নবীর 2 নম্বর মুজিজা হলো কি জানেননি? সরাসরি আল্লাহর দিদার মেহরাজ। সুবহানাল্লাহ। মাগমা এই মেহরাজ আলোচনা করলে 2 ঘন্টা, এরপর শেষ করা যাইতো না। এরপরে আলোচনা সাতকাল কামারা, আল্লাহর হাবিব শাহাদাত বলে উঠাইতে দেরি। আল্লাহর কসম রে, আল্লাহর সাতটা 2টা বাঘ হইতে দেরি না। যেই নবীর আঙ্গুলের ইশারা চন্দ্র বাঘ হয়ে যায়, এই নবীরে যারা আমার মতন কইয়া নামাজ পড়বো, কোরআন কয় লাইসাল বিররা আমতু ওয়াল্লা উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কারণ তার নামাজে যাররা পরিমাণ সওয়াব নাই, কারণ তার ঈমান পূর্ণতা নাই। কথা বলে ঠিক কিনা? এখন আসেন নবীর 2 নম্বরের মুজিজা। 4 নম্বরের মুজিজা ছিল আমার নবী ডুবন্ত সূর্য আসরের জায়গায় নিয়ে আসছে। ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা এখন টানাটানি করে, আমার মতন বলে নবীর কিয়াম নাই, মিলাদ নাই। এবার আপনাদেরকে শোনাইয়া দিই, যারা মক্কা যাইতে পাগল হন, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, জানেননি কিছু বাবা রে? আল্লাহ তো নবীরে কত ভালোবাসে। এবার শুনে নেন, আপনারা খানা খাবার পাগল হইলেন, আপনারা মিনা মুজদালিফা যায় আরাফাতে হজ করার জন্য দৌড়াই যাইবেন, কিন্তু আল্লাহ কয় জগৎ তোমরা জানো না, আমি ইচ্ছা করলে রিয়াজুল জান্নাতা মক্কায় রাখতাম পারতাম। কারণ রাখি নাই কেন? আমি আল্লাহ সৃষ্টি করছি, বন্ধুরে জান্নাতের মালিক বানাইলাম। এই জন্য রিয়াজুল জান্নাত মদিনায়। সুবহানাল্লাহ। জান্নাত তো গায় ওয়াহিবার সহে দেখে না কানার দলেরা। কথা বলা কেন? বেবে দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ববের পারে। ওরে নজদে কানা পথ দেখে না, ওহাবি কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার। দেবে দেখি কানার হাট বাজার। ওয়াইদারা নামাজ পড়া জান্নাতে যাইতে চায়, আল্লাহ কয় মক্কা জান্নাত দিছি না, আরাফাতে দিছি না, মিনায় দিলাম না, মুজদালিফা দিলাম না, জান্নাত দিলাম মদিনা আমার বন্ধুর কদমের পাশে, যেটার নাম রিয়াজুল জান্নাত। আমি নিজে নামাজ পড়ছি কয়েকবার, সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওহাবি খারেজি শিয়া কাররামিয়া তাবলিগি জামায়াত যা আছে এদিকে গেলে সিরিয়াল দেয়, কিন্তু কোন নামাজ পড়তে কোন জায়গা করে আছে? তো এটা কি তোর বাপের? এটা আল্লাহ মদিনা রাখছে কেন? তো মদিনা যাওয়া লাগে না। আর ব্যাকল মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। ঠিক কিনা? কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা। শুকাইলে নামাজ হবে না, মনে জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। যতই মসজিদে ঘুষের সুদূর ওয়াজ করা কমে না, বাড়তেছে। কিস্তিতে টেলিভিশন লইছে, কিস্তিতে সোফা সেট লইছে, টিভি লইছে, ঘরে জায়গা লইছে। কথা কম না। এখন কিস্তির ওয়াজ যদি আমি করি, সবাই আমার হুর বাজারে লাভ হইতো না। কিন্তু মা ফাতেমা 9 দিনও না খাইয়াছিলেন। এমনি ফাতেমারে ভালোবাসে ভাঞ্জাতনের পাগল। কথা কম টাকা। এটা মুখের একজন অন্তর দিয়ে আল্লাহর ভালোবাসে না। যদি অন্তরে আল্লাহকে ভালো না বাসেন, তাকওয়াবান হতে পারবেন না। তাকওয়াবান ব্যক্তি তাকে বলা হয় যার অন্তরে আল্লাহ ও রাসূলের ভয় আছে। এটা হলো তাহিরি ভাইয়ের প্রমাণ। ভাই যাইতে আইতাছে, এই তো আমরা আসা মানে কি ফাগলা ভাই চলে আসছে। আমার অনেক ভালোবাসা। ফাগলা ভাই আমরা তো ফাই না, আমি ফাইবেন কেন? আমি তো থাকি সিলেটে। এই যে এখন মাহফিল হাজিগঞ্জ তাইরিমের লোক কইরা আমি জানবো সিলেট, কখন যায় খুশি বলা যায় না। আবার কালকে দৌড়ে আসতে হবে, পরশুদিন ওই যে আপনাদের এইদিকে বামুটিয়া মাহফিল, মৈশালের পাশে বামুটিয়া হয় তাইরি ভাই সব। তো এটা বড় কথা না, আসলে অহংকার না। আমি তো প্রোগ্রাম করি, 200 লাইক খুব কম দিতেছি। কয়েকদিন অসুস্থ ছিলাম, খুব অসুস্থ। হ্যাঁ, মিজানুর রহমান আজহারি সাহেবের নানার বাড়ি, আর যার বাড়ি হোক এটা বড় না, আমরা মদিনা ওয়ালা প্রেমের বাগান তৈরি করতে যাবো।
সেটা যদি নজদের মাঝখানে হয়, নবীর সুন্নতের জন্য জীবন দিব। কারণ নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিআতা শাহীদ। একটা মুর্দা সুন্নত চিন্তা করবে, 100 শহীদের সওয়াব পাবা। এই শিক্ষা দিয়েছে আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালী হুজুর কাজী। এই জন্য বেড়ার কাছে আমরা ঋণী, আমার সামরা দিয়ে বেড়ার জুতো বানাই দিলে ঋণ সুদ হবে না। এমন বেড়ার ঘরে জন্ম নিচ্ছি আকীদায় সুন্নি বলা, সুন্নি বহু লোক আছে আকীদায় চিনে না। কথা কোন রাখা ওরে জালালিও মাসে করে জলের আশায় ফাঁকি তাকে ঢালেও, আমি করি তোমার আশায় জালালি পাইতে এ নিদানের দেখা মুর্শিদ কর দয়াল জালাল তোমার মনে ফির মানো না বন্ডা কয়ে মাজার ভাঙো ডান্ডুরা হাডাইলে বেজে দেশে এত গুনাগুনি মারামারি কাটাকারি রাহাজারি আরো আরাম বলবো। আল্লাহ না কইছে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। যুদ্ধ কি আমি দিছি না খোদা দিছে? ইরান দিয়ে শুরু, ইরান যদি বাংলাদেশে যদি হেটা পাইতো এ নামাইল। বাঙালিরা ইন্ডিয়ার লোক ফাড়াফাড়ি করে, তো ইন্ডিয়া ডাকিটা কই ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, মাগো ঢাকা না দিল্লি কই দিল্লি ছাড়া তেল আসে না। বেড়ারা চতুর্দিকে একটা যদি গ্যারেট মারে আমরা উঠে আসেনি, তো কয় না যে এবার ফিরে জায়গা হয় না, জায়গা যদি পায় পুরো ফিরে দখল করতে চায়। এটা হলো বাংলাদেশ। এখন যদি মনে করেন তাবার উপর গর্তি ঢেলে দেয়, দুই একটা মার্ডার হয়ে মারা যাবে। কিন্তু রসুলের প্রেমে সুন্নতের জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? প্লিজ একটু হাত তোলা দিয়ে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন বরকলির পক্ষ থেকে। এবার যারা এত ভক্ত আছে না, দমন দিয়ে উষ্ণ মুষ্টা খাই আমি জানি না, এখন বাইরে মাইক চলে না, বিতরুক্তি চলতেছে, কথা বুঝো না কেন। আমি তো বেড়ার লাগে মাহফিল করে যাচ্ছি, দুইটার বড় মাইক ধরি, তো মানুষের ঘুমে তার দেখবেন কত বড় বেড়া স্লোগান দিলে দুই সাইড উড়িয়াই নাউজুবিল্লাহ। আরে এটা তো এই যে আমার ভাই একটা কথা বলছে, আসলে আমার স্মরণ নাই, আমাদের লাকসামে বাড়ি, নাম করলে তো গিবত হইয়া যায়, তারপরও ভুল ধরে দেওয়া এটা গিবত না। যারা ভুল করে আমরা ভুলটা ধরে দিচ্ছি, আমরা তার গিবতের জন্য না। এই তার নাম হলো কি রফিকুল্লাহ আফসারি না গাফসারি গীতা জানি না, এদের কথায় বোঝা যায় এতে আসলে বাদাই না। এখন এই বাদাইন না আমনে কয় কি কয়, হে কয় আমার ভাই কইতেছে, হে কইতেছে আল্লাহর রসুলের বাপ মা জাহান্নামী। আর এতে তো আগে কাফের হয়ে গেছে, কারণ এতে কয় দিন ফিউ জাঁদা খায়, জামাতো খায়, আল্লাহ জাঁদা খায়। তো যেতে আল্লাহর জাঁদার জায়গায় বসাতে পারে, তো রসুলের চিন্তনীয়। আর কথা কন না কেন, একজনের প্রতিবাদ নাই। এখন যদি কত প্রধানমন্ত্রী তারেক জিয়া সারা চাঁদা খায়, এখন মারামারি দেখেছে কিরে নেতার জন্য মারামারি করতে পারো, যে আল্লাহ তোরে খাওয়াচ্ছে, ফরাচ্ছে, রিজিক দিচ্ছে, বন্টন করছে নবীজি। এই নবীর মা বাপরে জাহান্নামের ডিগলারে আফসারি দেওয়াকে এতে জন্মে ডিস্টার্ব, এতে কোনো সন্দেহ, যেরকম সন্দেহ। এবার জন্ম ডিস্টার্বের ওয়াজ করতাম, শুনবেন নি? আপনাদের সাথে বিয়ে শাদী হয়, বর্তমান হয় না। বিয়ে শাদী হয় যে এটি জায়েজ হয় না, ঠিক ঠিক কি লেবার শুনেন। এখনকার বিয়ে শাদী কমিউনিটি সেন্টারে, কোন সেন্টারে? আমি ওখানে হারাম করি না, ওখানে বিবাহ যে হয় দুলে সাপ, ওনার আগে 4 ঘন্টা আগে মেয়েরে ফাটাইতে শান্তি না, অথবা নবাবপুর বাজারে ফালারে এটারে দইল্লা মইল্লা 4 কিসিমের মশলা লাগাইয়া আনে বেড়ি রুজু সারা, কারণ অজু করলে যাইব না মশলা। কথা বল না করে। এখন আপনারা এখন অজু করা তো ফরজ, বিয়ে করা নফল। হ্যাঁ তো বিয়ে করা যদি ফরজ হয়, ফোনের মধ্যে ঘুরে বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল করলে বনি মাইয়ার ওজু নাই। এবার দেখি ফোলার আসেনি, ফোলা ফুটছে টাইট পাজামা, মানে সুস পাজামা বইতে পারে না, টাইটটা বইলে ফাইটটা গোলালো দেখা যায়। এত ধরছে মোটা, এত দিছে খাড়াই সাইরিয়া,
রুমাল দিয়া দুলারা নাক গোড়া দেয়নি, আমাদের দেশে দেয় না মনে হয়। এখন রুমাল দিয়ে এটা মোছা কি সম্ভব নেই, এত এটা জানা মারে বইরে সান্ডাতে সিনটা টান দিয়া যায় বিসমিল্লাহ কবুল ধরা যে খাইছে রে, এতার বিয়ের কবুলের গ্যারান্টি কেউ দিতে পারে না। এবারে যাইয়া দেখি কাজী সাহেবের আছে নি, এতার মুখে নাই দাড়ি, এতে দেখছে 2 ফাটি স্বর্ণ একটু কম আছে, কাপড়টা একটু দুর্বল আনছে, লাগছে 2 ফাটি মারামারি। তোমরা মারামারি করো না, আমার আরেকটা বিয়ে আছে যাইতে হইব, সাল্লাল্লাহু আলা বিয়ে শেষ। কাজী সাহেব টেনশন টাইম নাইছে, এতও নাই হুজুর, কেমনে গ্যারান্টি দিবেন? আমার নবীর সুন্নাত ছেলে থাকতে হবে মসজিদে, মারহাবা কোন, কারণ মসজিদে যদি কোন লোক ঢুকে দেখবেন তার লুঙ্গি যদি নাফাক থাকে, ছাগলের মতো টানা দেবেন, যাইতেন না কি লেগে সমস্যা আছে কথা বলতে, কারণ মসজিদটা ঘর কার? আল্লাহর ঘরে যাইতে চায় না ওযু ছাড়া, আমার নবী জানে। এই জন্য নবী কয় ছেলে থাকবে মসজিদে, মেয়ের ওযু বানাইয়া ঘরে বসাও, মেয়ের থেকে কবুল টাইম না ফুলারে ফড়াইয়া মিলাদ কিয়াম দুরুদ দিয়া আল্লাহর দরবারে কাঁদো, ওই বিয়াটা খাতুনে জান্নাত ফাতেমার রহমতে হইয়া যাইবা। এই জন্য বিয়ে টিকে না, 2 মাস না যাইতে কিলে লাগি যায়। আরো কত ঘটিব দেখবেন কদিন পরে জাঙ্গে পড়ে, কারণ আমাদের দেশে জামাত ইসলাম তারা কইছে আমরা যদি ক্ষমতা আসি শরীয়ত আইন মানতাম না, জাঙ্গে পড়ে ছাড়ব। কথা বলে কেন শরীয়ত মানে না, মানে কি কোথায় যে আমি ফুলজাব জুব্বা পড়ছি এটার নাম কি? শরীয়ত। কথা বল না কার? এখন আমি যদি উলঙ্গ হইয়া জান্নার কবে, আরে হুজুরের মনে মাথায় মাত্র পাগল ইচ্ছে, কারণ পাগলের জন্য কথাটা জানে না, পাগলের জন্য হ্যাঁ তারা ক্ষমতা যাওয়ার আগে শরিয়ার আইনে মানে না, ক্ষমতা গেলে আমেরিকার মতন বেড়া করে জাঙ্গা ভরাইতো, ঠিক কিনা? এদের কাছে ইসলাম তো যা নিরাপদ নাই, মাজার নিরাপদ হইব কেমনে? আতায় রাসূল খাজা গরিবে নামাজ, যারা কয় খাজার দরবারে গাঁজা খাওয়ায়, আল্লাহর কসম রে 100টা উলঙ্গ লোক আগুন পূজা করতেছে, খাজা কয় কি পূজা করো? কয় আগুন পূজা করি। কয় এটা গীতা? কয় এটা আমরার খোদা। কেমনে খোদা বুঝাও? কতদিন ধরে করো? কয় যুগ ধরে করি। তো কেমনে খোদা হইল? ছাই আগুনের মধ্যে হাত দাও, কয় না জ্বলিয়া যায় মুগা, শেষ। আগুনের মধ্যে হাত দাও, কয় জ্বলিয়া যায় মুগা, কত জ্বলিয়া গেলে এ খোদা আমরা মানি না। খাজা কইতেছে তোরা যদি হাত দিলে জ্বলিয়া যাস, 100 বছর যাবত তোরা পূজা করস, আগুনে হাত দিলে জ্বলিয়া যাইবি, এই পূজা আমি মানি না। আমি হাত দিয়া দেখি জলসনি, দেখ খাজা ইয়া রাসূলুল্লাহ কইয়া লাভ দিয়া আগুনে জিকির করে। আল্লাহু আকবার বলেন। ইসলাম দেশে কেমনে আনে? তাগো মতন কুড়েল দিয়া আনে না, মসজিদে আগুন দিয়া না, মাজার ভাঙ্গা না, কবর থেকে লাশ ফুলাই আনা। মানুষ কেমনে বোকা হইলা? এদেরকে কেমনে ভোট দাও? এরা যদি দেশ ক্ষমতা পাইতো রে, খোদার কসম একটা মসজিদও রাখল না, মাজারও রাখল না, মন্দির বানাইয়া ন্যাংটা পূজা শুরু করলো। কারণ তারা 1 নম্বর ওই ট্রাম্পের দালাল, ওখান থেকে ডলার আসে, ডলার আসলে ফতুয়া সাপ্লাই করে। সকালবেলার এক ফতুয়া, বিকালে আর এক ফতুয়া। সুন্নিরা জীবনে ডলার খায় না, টাকার কাছে বিক্রি হয় না। সুন্নিরা জীবন তো মুর্শিদের কদমে বিলাইয়া দিছে, ঠিক কিনা? আলোচনা যদি করি 4 ঘন্টা করেন যাবে, কিন্তু এশার আজান দিয়ে ফেলছে। যেহেতু 8টা 4 বাজে, আপনারা যাদের অজু নাই সবাই অজু করবেন। আমি এই ফাঁকে তাহিরি ভাইকে নিয়ে এসে আসবো, আইসা ওনাকে ওনার বিদায় আদায় করে আমি চলে যাবো হাজি মঞ্জুর, যদি আল্লাহ হায়াত রাখে ইনশাল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর ধরে রাখবেন। আমার ভাইজানকে আমি বলে যাবো, আমি তাহিরি ভাইকে বলবো আগামীতে যেন এই মাহফিলটা 10টা থেকে 10:30 সময় দেয়, হাদিয়ে বড় না, এই জালালির বাগানটারে ধরে রাখা আমার ভাইকে তো আমি বলবো উনি আসতেছে, বেশি দেরি হবে না। এশার নামাজটা আপনারা পড়বেন বাবা প্লিজ। আমরা নামাজি, আমরা শুননি, কথা কন্যা করি। খাজা গরিবের নামাজের কথা কি কই শোনেন, শেষ কথাটা করে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। পরে উনি কি উনি আসলে স্টেজে আসবে, আমাকে অত ভয় নাই। তাহিরি ভাই আসলে স্টেজে আসবে, নামাজ ছাড়া কি ওয়াজ আরম্ভ করবো নাই? তো আপনারা লাজন আহান ওয়াজ শুরু করে দিবে। হ্যাঁ তাই গেদি কাট করে সার লাগতো না, বেড়ার সময় হলে বেড়া স্টেজে যাইবো, তখন এমনি সামনের দিকে চাইবে, এমনি কাটতিয়ে ছিটতিয়ে চাইলে আমার ওয়াজ কাটতিয়ে যাইবো বা। কারণ পাবলিকের মনোযোগের কাছে ওয়াজ এত কষ্ট করে যায় লোক মাগরিবের ঘরে বসাইছি, আল্লাহ 12টা বাজে গেছে, আমি সিলি দিলে এতক্ষণ লাগে না, 10 মিনিটের জিগি দিলে পুরো মাঠ ফুরে যায়। কিন্তু আমরা দেশের অবস্থা হলো বাবু রে আল্লাহ, এটার গরু কাটে খাওয়াইলে গরু খাওয়াইতে থাকো, যাওয়ার নাম নাই।
রাখছেন না চান্দিনা কইলেন, বিশেষ করে আপনাদের এই গ্রাম বরকুরি প্রধানিয়া বাড়ির সহকার আব্বাউজের অসংখ্য ছিল, আমারও ভক্তবিন্দু অনেক আছে, কাদুরি সহ যথেষ্ট ভক্তবিন্দু আছে। এই ভাইটার আমি খুব ভালোবাসি। আমি বলছি ভাই ফাঁকা ফুকা ইসলামের খান কাটাত বসবেন, হোসেন একটু জায়গা দিয়েছে বসার জন্য। কেন করছি জানেন? শুধু আমাদের ভক্তদেরকে গেছে নামাজ যাতে মিস না হয়। যদি নামাজ এখন মিস করো, জালালি কাছে না আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ এতদিন অনেক ইমাম সাহেব বলে ওহাবি, ওহাবির হিসাবে আমরা নামাজ পড়তাম না, তো তোর লাগি নামাজ মাফ হয়েছে নাই, তুই রাস্তার খেতের লাইলে বলে তো নামাজ পড়ি। আমরা বেআকিদের হিসাবে আমাদের নামাজ হবে না, আমরা পড়বো না, কিন্তু আমার জন্য নামাজ সারা পৃথিবীর জমিনটা উন্মুক্ত। আবার ঠিক আছে না? কেন? আমার নবীর কদমের খাতিরে। আমি আজকে দিকে যাবো না, তো এখন আতায় রাসূল খাজা করিব না আজকে কি রে, আমার আগুনে জ্বালায় না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন নি এবারে কি তো করছে, যাইতে লই দেখা যায় মাইয়া একটা বড় মূর্তি, মেজো মূর্তি, ছোট মূর্তি, তিন ধারে দড়ি দুধ খাওয়াইতেছে, একটা হাত হলো 13টা আসেনি এরকম একটা। আচ্ছা, এটা নুন মাদি দিলে এটাকে দুধ খাইবো, এটাকে কলা খাইবো? সকাল ধরে চেষ্টা করে খাওয়া না খাইয়া মাইয়া কি করছে, এটা হাঁটুর মধ্যে কোফাল লাগাইয়া বাইরেতেছে। খাজা করিবে না আজকে কি গো মা, এটা কিটা করছে? আমার খোদা দুধ খায় না। খোদা খাইবো কেন? খোদারা তোরা বানাইছ, এই খোদা দুধ খাইবো কেন? দুধ খাইলে তুই খুশি হইবি, খুশি হইতে মানে আতার খাজা করিবে না। বড় মূর্তির কানের মধ্যে ধরে মশলা দিয়ে খাস থাকা, এটা কো ব্যাস থাকা। আমরা যেমন সুবহানাল্লাহ লাজম মাগো দূরে লইতে পারি ফিনিশে সুবহানাল্লাহ। বেলায়েতের খাওয়ার কি খাজা কি কয়? খাস না গা, এটা কো দেশ না গা বাবা। সুবহানাল্লাহ। নাম না মাতা রাসূল খাজা করিবে না, যিনি আয়না সাগরে পানি নোড়াতে ডুবেছে। সুবহানাল্লাহ। আমার মুজাহিদি ভাই স্টেজে আসলে আমি সাইডে দিতেছি, ভাই আপনার লাগবে অপেক্ষা ভাই। তো এই ফাগলা ভাইকে ভালোবাসে, আমরা মিলেমিশে চলতে হবে, কথা কথা করে। একজন আরেকজনকে উঠাইতে হবে, একজন আরেকজনকে কোলা করে। এই ভাই লোক আমি গত বছর জাফলংয়ে মাহফিল করছি, আমি প্রধান অতিথি ছিলাম। ভাই বিশেষ কোথায় জাফলং, এই বছর আমি মাহফিলটা করছি। ওরা রিসোর্টের যে জায়গাগুলো, হোটেলগুলো আমার কয় উন্মুক্ত আসার জন্য। আমরা কই বাবা আমরা রিসোর্ট সাইতে যাই না, শাহজালাল সাইতে আসি। কথা বল না করে, আমরা রিসোর্টের পাগল না, সাগরের পাগল না। সাগর যার পাগল, আমরা তার পাগল। কথা বল ঠিক কি না? কারণ কি? কারো সিনে সিন্নি খেলে মোল্লা ছিলেন না, ওলি আল্লাহ দেশে না আসলে ইসলাম পাইতাম না। তবে একটা কথা বলে যায়, দেশে আরো মারাত্মক মারাত্মক গজব আসবে, দেখবেন ঘরে ঘরে আগুন লাগবে। ওই ওলি আল্লাহর মাজার ভাঙার যতক্ষণ বিচার না করবে, সে যদি তারেক জিয়া আরো বড় হয়, বিচার আল্লাহ করবেই করবে। এই দেশ আপনারা দেখে যাবেন। আমি জালালি নাফাত মুখ দিয়ে বললাম, আল্লাহর কাছে ফানাসান যত দ্রুত মাজার যারা যারা ভাঙছে, একজন আল্লাহর ওলি যদি হক হয়ে থাকে, ওই আল্লাহ ওলি রসুল আল্লাহ কাউকে ছাড়বে না। তাড়াতাড়ি যেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সব উনি যেন এই বাংলাদেশের মাজারগুলার সংস্কার করে। কারণ তিনি বাবা শাহজালালের মাজার দিয়া এবার উনি নির্বাচনের প্রচার শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা ওনার কাছে কাকুতি মিনিতে আবেদন শেষ, উনি যেন দ্রুত মাজার ভাঙার বিচারগুলো করে। আর এই মাহফিলটার কমিটি যারা আছো, তোমরা অত্যন্ত কষ্ট করেছো, পরিশ্রম করেছো, সামনের দিকে আরো পরিশ্রম করতে হবে। এই মাহফিল নয়, এই গ্রামে যেন কোনো ওহাবির বীজ না ঢুকতে পারে। তোমাদেরকে কি লোকাল লাগায় ঢুকে দিবে যে 50,000 টাকা দিন, আমি আহলে হাদিসের হেডা। আমরা কবেন আমি বুকাতে হিজলা নামাজ পড়ি না, আমরা মাযহাব মানি, নাবিতে হাত দেই। তাহতা শুরু নাবিতে হাত, নাবির উপর হাত। ইমাম আজম বলেছেন আল্লাহু আকবার। শেষ কথাটা, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আর মা বাপের খেদমত। স্বামী স্ত্রী এখন তো মান্য নাই, কারণ এই মোবাইলের কারণে। এই যে রমজান আসছে, আপনারা মাইন্ড করবেন, এখন আগেরকার রোজা আসছে, হ্যাঁ এখানে জামাত হবে, বাইরে নামাজ পড়াবে, আমি থাকবো। কথাটা শোনেন, শেষ কথাটা, আগের দিনে রোজা আসছে, সিয়াম কুতিবা আলাইকুম সিয়াম আসছে 11 মাসের গুনাহ জ্বালানোর জন্য। আর এখনকার রমজান আসে মার্কেটিং এর লেগে। কথা বলে কে কত মার্কেট করতে পারে এই চিন্তা লাগে। তো বুঝলাম গজব আইতো নাকি রহমত আসবো না। নামাজ, রমজান আসলে রমজানের ইজ্জত, মা বাপের খাদমত। আর ফসরত করে ফানি লইয়েন না, ঠিক আছে নি? আহারে হয়তো তো তারা ফসরত করে আগে শীতকালে। এবার শীতকালে আমি যদি ছিলাম, একবার 8 দিন গোসল করে নাই। তো আরেকজনকে হুজুর হাতে তো গোসল করেন, আমি মুত্তা ফানি লইছি না, কি লেখো এত ঠান্ডা। আরেকজনকে হুজুর যদি সম্ভবত আজ্ঞা হুসলাম ও করা থাকতে ভিতরে কি ইমানের, এটা মনে রাখবেন। ফসরাব করবেন, টিস্যু পকেটে রাখবেন, টিস্যু দিয়ে পবিত্র হবেন। কারণ পবিত্র থাকলে যে কোনো টাইমে আজরাইল আসলে রসুল হাজির হয়ে যাবে। আর পবিত্র থাকবেন না, রসুলকে দেখার কোন রাস্তা, রসুল যার সামনে আসবে তার কলিজাটা কাটতে যদি রুহু বাইর করে, মা আয়েশা সিদ্দিকা কয় টের পাবে না।
শেষ এখানে ইতিতে রাখলাম, যাদের ওজনে ওজু করে আসবেন, আল্লাহ যদি হায়াত রাখে আমার কথায় বাসা আপনারা মনে কষ্ট নেবেন না। অনেকগুলা মিডিয়ারা আসবে, তাহিরি ভাই যেহেতু আসছে ইনশাআল্লাহ উনি স্টেজে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেরা